আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওতে এই রান্না করব, আজকে দুপুরে রান্না করব আমি এই মাটির নিচের পেস্তা আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব। তো আপনারা অনেকেই আলুটাকে চিনেন, আবার অনেকে চিনেন না। তা আমাদের এই গ্রাম এলাকার এই বেশিরভাগই এই পেস্তা আলু মাটির নিচে হয়ে থাকে বড় একটি, তারপরে গাছ, ওই পেস্তা থেকে একটা গাছ বের হয়, ওই গাছ থেকে এরকম ছোট 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 পেস্তা আলু ধরে থাকে। তো এটা মাটির নিচে, তো তাই অনেক বড়। এখন আমি মাটির নিচ থেকে এই পেস্তা আলুটাকে তুলে নিতেছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি এই আলুটাকে তুলে রেখে দিব ধুয়ে, তারপরে আমি কালকে দুপুরে রান্না করব। তা আমাদের এখানে মাটির নিচে এটার নাম বলে পেস্তা আলু। তো আপনারা যারা যারা চিনে থাকেন অবশ্যই এটার নামটা বলবেন যে আপনাদের এলাকায় কি বলে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এই পেস্তা আলুটাকে মাটির নিচ থেকে তুলে ভালো করে আমি ধুয়ে নিব, যেহেতু মাটির নিচের আলু অনেক ভালো লেগে থাকে। তো বন্ধুরা, এই তো আমি ভালো করে ধুয়ে নিতেছি। অনেক ময়লা ছিল আলুটার মধ্যে, যেহেতু মাটির নিচ থেকে তুলে এনেছি, তো গাছটা মরে গেছে। তো মাটির নিচ থেকে আলুটা সেই জন্য তুলে এনেছি, নয়তো গাছটা থাকলে এই উপরে আলু হলে আরো খেতে পারতাম। এখন গাছটা মরে গেছে তাই তুলে ফেলেছি। তো এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব, তারপরে কালকে দুপুরে আমি রান্না করব। বন্ধুরা, আপনারা এই আলুটাকে আপনারা মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। তো মাছের থেকে এই বেশি স্বাদ লাগে গরুর গোস্ত দিয়ে, মুরগি দিয়ে, গরুর বট বা গরুর মোড়া বুড়ি বা চিকুন বুড়ি সবগুলো দিয়েই গোস্ত জাতীয় জিনিস দিয়েই বেশিরভাগই স্বাদ লাগে। এই আলুটা অনেক স্বাদ বাড়ায়। তো আপনারা চাইলে সব কিছু দিয়ে রান্না করে খেতে পারেন। আপনাদের যে জায়গা গ্রামে এই পেস্তা আলুটা মাটির নিচে হয়ে থাকে। তো শহর এলাকার মধ্যে দেখবেন তরকারির মধ্যে মাটির নিচের আলুটা বিক্রি করে, ওই আপুরাও কিনে রান্না করে খেতে পারেন, অনেকে স্বাদ লাগে। এই তো বন্ধুরা, আমি দুপুরবেলা চলে এসেছি, কাটাকুটি করে নিয়েছি আলুটাকে। দেখুন আলুটা এই ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো আলুটা কাটার পরে একটু একটু কষ বের হবে, তো আপনারা ভালো করে একটু লবণ দিয়ে আলুটাকে কষলিয়ে ভালো করে 4-5টা ধোয়া দিয়ে নেবেন। তো আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এখানে আমি মুরগি নিয়েছি, এই ব্রয়লার মুরগি, আর এখানে গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ মরিচ গুঁড়ো আর লবণ। তা আমি প্রথমে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিব, মুরগিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিব। তো আমি আলুটাকে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিব ভালো করে। তা আমি আজকে মুরগিটাকে রান্না করব সরিষার তেল দিয়ে। তা আলুটা ভেজে রান্না করলে মুরগির স্বাদটা আর একটু ভালো লাগবে খেতে, পুরোই ভালো লাগবে খেতে। তা আমি মুরগিটাও আলুর সাথে একটু ভেজে নেব। এই তো বন্ধুরা, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো এবার সরিষার তেল দিয়ে তেলটা দিয়ে দিব। তো তেলটা গরম হইলে আমি আলুগুলো দিয়ে দিব। তা আলুগুলো একটু লালচে করে ভেজে নেব আমি। তা আলুটা ভাজা হলে আমি মুরগিটাকেও একটু ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা, এই মাটির নিচের এই আলুটা দিয়ে মুরগি রান্না করলে, ব্রয়লার মুরগি, তো আপনারা সবসময় ভেজে রান্না করবেন, নয়তো একটা গন্ধ আসবে ব্রয়লার মুরগির আলুর সাথে। তো আবার
ওই আলু তো সবসময় যে আলুটা আমরা সবসময় খাই ওইটা রান্না করলে তো মুরগিটা না বাজলে মানে সারবো, তো ওই আলুটা একটু মাটির নিচের, তো এটা একটু ভিন্ন রকম স্বাদ লাগতে পারে, তাই একটু ভেজে রান্না করলে স্বাদটা একটু ভালো হবে। এই তো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই কড়াইয়ের মধ্যে মুরগিটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ভাইয়ারা, আপুরা, যারা এই আমার ভিডিওটা দেখতেছেন, যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো যে বন্ধুরা এখনো লাইক দেন নাই, যদি ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন, অবশ্যই তারা একটি লাইক দিয়ে যাবেন। তো আমার নতুন বন্ধুরা এই হয়তোবা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, আর পুরান বন্ধুরা তো জানেনই ভিডিও শুরুতে একটা লাইক দিতে হয়। তো আমার ওই নতুন বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতেছি, তারা যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে যাবেন মনে করে। এই তো বন্ধুরা আমার মুরগি ভাজাগুলো হয়ে গেছে, আমি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। তেলটা দিয়ে দিয়েছি আর একটু। তো এখন আমি প্রথমেই তরকারিটা রান্না করার জন্য গরম মশলা, তেজপাতা তেলের মধ্যে একটু ভেজে, তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। তো বাদামি কালার করা ভাজা হলে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুনটা একটু লাড়াচাড়া দিয়ে তারপরে মশলা যাতে পুড়ে না যায় এর মাঝে একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা বন্ধুরা যত কষাবেন তরকারির টেস্টটা ততই ভালো হবে। তো বন্ধুরা এই তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেল একটু উপরে উঠে গেছে। এরই মাঝে আমি এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব 2-1 মিনিট। এই মাটির নিচের আলুটা একটু শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এই প্রথমে আলুটাকে 2-1 মিনিট কষিয়ে নেব। তা আলুটা কষানো হলে আমি ব্রয়লার মুরগিগুলো দিয়ে দেব, তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব, সেই সাথে আর একটু পানি দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিব। এই তো বন্ধুরা আলুগুলো আমি 2-1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দিব, তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা এই 2-3 মিনিট কষালেই হবে, যেহেতু ব্রয়লার মুরগি গায়ে নরম, আবার হলো ভেজে নিয়েছি। যদি ভেজে রান্না করেন তো বেশি কষানোর দরকার নেই, অল্প কষালেই হবে। এই তো বন্ধুরা মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা উপরে উঠে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা আপনারা যে যতটুক ঝোল খান ততটুক ঝোল রাখতে পারেন। তো আমি ঝোল রাখবো মাখামাখি একটু বেশি, এই ঝোলটা রাখবো। তো আমার মুরগির যেহেতু আমি ফার্মের মুরগি খাই না, তাই আমি মুরগির
ঝোল এবং এই আলুটা দিয়ে ভাত খাবো, আর আমার হাজব্যান্ডের মুরগির গোস্তগুলো খাবে। তাই আমি একটু ঝোলটা বেশি রাখবো। তা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রেখে এই আলুটাকে রান্না করে নিতে পারেন। এই তো বন্ধুরা, আমার মোটামুটি ব্রয়লার মুরগি দিয়ে মাটির নিচের আলু রান্না হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, কালারটা বেশ সুন্দর এসেছে দেখুন। তো এবার আমি ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে 2-1 মিনিট জাল করে নামিয়ে নিব। তো বন্ধুরা, এই তো আমার মাটির নিচে আলু ব্রয়লার মুরগি দিয়ে রান্না কমপ্লিট। দেখুন কতটা কালারটা সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেকটাই ভালো লেগেছিল। আপনারা এই মাটির নিচের আলুটা অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই মজা পাবেন। তো আজকের আমার এই মাটির নিচের আলু তুলে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।